আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 2026 সালে যে পরিমার্জিত গণিত বইটি আসছে এখানকার 5 পৃষ্ঠার দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। এখানকার যে 5 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি কথায় লিখি। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দিছে এই দুইটা সংখ্যা আমরা নিলাম, এই সংখ্যাগুলোকে দেশীয় রীতিতে কিভাবে কথায় লিখবো এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথা লিখবো সেটা আমরা এখানে কথা লিখে দেখাচ্ছি। তো এখানে দেখো সংখ্যা এই দুইটা আমরা করব। প্রথমে দেশীয় রীতিতে লিখবো, এরপর আন্তর্জাতিক রীতিতে লিখবো কথায়। তো দেখো দেশীয় রীতিতে আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাইলে আর আন্তর্জাতিক রীতিতে আমরা এখানে যে আগের পৃষ্ঠাগুলো আছে ওই অঙ্কগুলো আমরা দিছি, সেখানে আমরা শেখানো হয়েছে। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, হাজারের পরে মিলিয়ন, বিলিয়ন, এভাবে আমরা আন্তর্জাতিক রীতিতে তোমাদের বইতে লেখা আছে। তো সেই অনুযায়ী আমরা এগুলোকে লিখবো। দেখো একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেশীয় রীতিতে হবে 1 কোটি, 1 কোটি 32 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর পরে আরেকটা আছে নিযুত, তাহলে 32 লক্ষ। 32 লক্ষ একক, দশক, শতক, হাজার, 5000, 5000, 628, 28। এটা গেল দেশীয় রীতিতে। আন্তর্জাতিক রীতিতে এটা কিভাবে দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের পরে আমরা পড়ি মিলিয়ন, বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর আবার একক থেকে গণ, একক, দশক, শতক, তার মানে 205, 205,000। একক, দশক, তার মানে 13 মিলিয়ন হবে। এটা হবে 13 মিলিয়ন। আন্তর্জাতিক রীতি হবে 13 মিলিয়ন, 13 মিলিয়ন। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে কিন্তু এখান থেকে আবার বাম দিকে কয় ঘর আছে দেখো, একক, দশক, শতক, মানে 205,000। এখানে হবে 205,000, 205,628, 628 গেল প্রথম সংখ্যাটি। এবার দ্বিতীয় সংখ্যাতে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটাকে আমরা দেশীয় রীতিতে লিখবো। কোটির ঘরে 4, তাহলে 4 কোটি, 4 কোটি, 4 কোটি 34 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর করে আবার বাম দিকে একটা আছে নিযুত, তাহলে 34 লক্ষ, 34 লক্ষ, 34 লক্ষ। একক, দশক, শতক, হাজার, 51,000, 51,000, 51,280, 280, 280। এটা হলো আমাদের দেশীয় রীতিতে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 34 লক্ষ 51,280। এটাকে আন্তর্জাতিক রীতিতে কিভাবে পড়বো? একক, দশক, শতক, হাজার, হাজারের পরে কিন্তু মিলিয়ন, বিলিয়ন। তাহলে এই হাজারের ঘর থেকে আর একক করবো, একক, দশক, শতক, 451,000, আর হলো 43 মিলিয়ন হবে। তাহলে কারণ হাজারের পরে আমরা জানি যে আন্তর্জাতিক রীতিতে গণনা নিয়ম হলো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে আমরা এটা কি লিখবো? 43 এখানে চান আছে 43 মিলিয়ন
মিলিয়ন, 43 মিলিয়ন, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার থেকে আবার বাম দিকে কোনো একক, দশক, শতক, মানে 451,000, 451, 51,000, 51,280, 280। এটা হলো আমাদের আন্তর্জাতিক গণনা রীতির পদ্ধতি। তো 4 নম্বরের এই দুইটা সংখ্যা আমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতির তুলনা আমরা করে দিলাম। এরপর আমরা পরবর্তী দুইটি সংখ্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন।